নমস্কার। কি ব্যাপার, সবাই কি ভাবছেন আমি কি বানাচ্ছি? চলুন, গরম গরম মাংসের ঝোল বানাচ্ছি। এই আমি একদম মাংস ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। তবে হ্যাঁ, যাবেন না কিন্তু, আমি রেসিপিটা দিচ্ছি, এবার দেখুন। খুব ভালো করে মাংসটা আমি নাড়াচাড়া করছি। আমি মাংস রান্না করার জন্য উপকরণ নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম দুটো, টমেটো নিয়েছিলাম দুটো, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, একটু জিরে বাটাও দিয়েছিলাম। আর হ্যাঁ, সাথে কিন্তু অবশ্যই গরম মশলা নিয়েছিলাম, তবে সেটা গোটা গরম মশলা। জোরজার মাংস রান্না করছি কিন্তু, টেস্টটা অবশ্য সবাই খেয়েই বলবে। আর এইদিকে আমি মাংস মশলা ভাজলাম। দেখো, পেঁপে দিয়ে রান্না করছি। ভয় পেয়ে যাও, পেঁপে দিলে নাকি মাংসের কালার নষ্ট হয়ে যায়। কই, আমার তো এত কালার হয়েছে, সবাই বলছে পেট খারাপ হয়ে যাবে। দেখুন, আমি এই মশলাগুলো ভেজে নিলাম। এতে দিয়েছিলাম বলেছি দুটো পেঁয়াজ, টমেটো দিয়েছিলাম, রসুন বাটা, আদা বাটা, আর কিছুই না। আর এইদিকে মাংসর মধ্যেও একটুখানি পেঁয়াজ কুচি, একটু রসুনের পেস্ট, আর একটু সরষের তেল, নুন, হলুদ গুঁড়ো অল্প অল্প পরিমাণে দিয়ে কিন্তু ভালো করে আমি হাতে মাখাচ্ছি। হাতে যত ভালোভাবে মাখাবেন মশলা দিয়ে, মাংসের টেস্ট কিন্তু তত আপনার হাতের মতোই সুন্দর হবে। বেশি মাখাইনি, এই দেখুন দিয়ে দিলাম কড়াতে। এইবার আমি ওলট পালট করে কিন্তু মাংসটাকে নাড়তেই থাকবো। মনে রাখবেন, মাংসর গায়ের মধ্যে যে জলটা বেরোবে না, ওই জলটা চেষ্টা করবেন কড়ার মধ্যে যেন শুকিয়ে ফেলা যায়। তাহলে কিন্তু একেবারে মাংসের কোনো গন্ধ থাকবে না, আর খুব সুস্বাদু হবে। পেঁপে দিয়েছি, ভাবছেন কালারটা কেমন দেখাচ্ছে? ওইটা ধোঁয়া বেরোচ্ছিল, তাই এরকম। আমি প্রায় জলটা শুকিয়ে ফেলেছিলাম, আমার এখনও একটু একটু জল আছে, তবে পুরোপুরি শুকনো হওয়ার পর দেখুন একটু তেলটা ছেড়ে যাবে। এই যে আমি দেখাচ্ছি কালারটা, খারাপ কি? একদম খারাপ না। কাঁচা লঙ্কা পেস্ট, পাকা লঙ্কা পেস্ট যা পারেন দিন। ব্যাস, আর একটু পরে আমি জল ঢেলে দেবো। ব্যাস, এবার আমি জল ঢেলে দিলাম। কই, সবাই চলে যাচ্ছেন? কেউ যাবেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবেই যান। বাই বাই। সবাই রান্না করে খেয়ে